হ্যালো এভরিওয়ান। সো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর এই ফুচকার রেসিপি, এটা কিন্তু আমি কেনা ফুচকা রেসিপিটা করেছি। সো এখানে টক জল কিভাবে বানানো হয়, আলুর যে মাখানো সেটা কিভাবে হয়, আর কি লাগছে। আর দেখো, আমি এখানে কিন্তু ফুচকা দোকান থেকে কিনে এনেছিলাম, দেন এটাকে আমি তেলে ভাজি। তো দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে কড়াইটা গরম করতে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এখানে যে ফুচকাগুলো আমার কেনা ফুচকাগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এটাকে একটু মুচমুচে করে ভালো করে ভেজে নেবো। তো দেখো, এখানে কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি, আমি সবটা ভেজে নিয়েছি। তো এরপর যেটা লাগছে আলুটা, সেই আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা কিন্তু আমি এটা অনেকক্ষণ আগে আমি সেদ্ধটা করে রেখেছিলাম। তো দেখো, এখানে চোকাগুলো ছাড়িয়ে নেবো। তো এর আগে আমি এখানে তেঁতুলটা ভিজতে দিয়েছি আর এইদিকে যে শসা কুচি, এদিকে নিয়েছি লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি ছোলা, কাঁচা ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো এরকমভাবে কুচি নিয়ে নেবে। আর যারা নিরামিষ খেতে দেয় তারা পেঁয়াজটাকে ইগনোর করতে পারো। আর এখানে নিয়েছি আমি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে তারপর গুঁড়ো করে রেখেছি। তো দেখতে পাচ্ছ এখানে গুঁড়োটা, আর এই গুঁড়োটা কিন্তু টক জলও লাগবে, আবার আলুর মাখার মধ্যেও লাগবে। তো দেখো, এখানে আমি সেদ্ধ আলুগুলোকে ভালোভাবে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি আলু সেদ্ধগুলো এটা ভালোভাবে একটুখানি আর কি হাতে করে মেখে নেব। তো দেখো, এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য নুন, আর নুনটা তোমরা স্বাদ অনুযায়ী নেবে। এরপর যে ভাজা মশলাটা ছিল সেটা আমি পেস্ট করে রেখেছিলাম। আর দেখো, এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। আর এরপর দিয়ে দেবো যে শসা কুচিটা ছিল, সেই শসা কুচিটা তোমরা কিন্তু যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দেবে। এরপর যে কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী দেবে। তো দেখো, এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো যে কাঁচা ছোলা ভেজানো ছিল, তো দেখো সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। সবগুলোকে এক এক করে মিক্স করে দেবে। যারা নিরামিষ পছন্দ করো তারা অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে দেবে, বাস এইটুকু, পেঁয়াজটা বাদ দিয়ে আর কি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটা তোমরা ঝাল অনুযায়ী দিয়ে দেবে। বাড়িতে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরা এখানে ছিটিয়ে দিতে পারো। আর দিয়ে দেবে এখানে সামান্য পেঁয়াজ কুচি। তো দেখো, যেমন পেঁয়াজ কুচি যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। এরপর এটাকে খুব ভালোভাবে আমরা এবার মাখিয়ে নেব। ফুচকার আলুতে এখানে একদম রেডি। এরপর যেটা লাগবে সেটা হলো টক জল। আর টক জল কিভাবে বানাই, চলো তাহলে পুরো ভিডিওটা দেখো। আমি যে তেঁতুলটার সাইডে রেখেছিলাম, ভিজতে দিয়েছিলাম, সেটা দেখো ভালোভাবে একটুখানি চটকে নিচ্ছি। এরপর তেঁতুলটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ তেঁতুলটা। এরপর যে তেঁতুলে যে আরেকটুখানি জল দিয়ে আরেকটু এখানে দিয়ে দেব, তো দেখতে পাচ্ছ। এরপর তোমরা টক যে এরকম যে পছন্দ করো সেই অনুযায়ী সামান্য একটু একটু করে জলটা দিয়ে দেবে। তো দেখো, আমাদের যতটা প্রয়োজন আমরা সেই হিসেবে দিয়ে দিচ্ছি। এবার যেটা লাগবে সেটা হলো লেবু যদি তোমার থাকে অবশ্যই দিও। তো দেখো, এখানে আমি লেবু তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর কি। এরপর যেটা লাগবে সেটা হলো যে গুঁড়ো মশলাটা, যেটা আমি বলেছিলাম ফার্স্টে, ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা তোমরা একবার চেক করে নেবে। তো দেখো, আমরা আমাদের অনুযায়ী নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে জলজিরা। এটা কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে কি স্বাদটা একদম ভালো লাগবে না, একদম চলে যাবে স্বাদটা। এরপর নিয়ে নেব আমি সামান্য নুন, আর নুনটাও তোমরা স্বাদ অনুযায়ী নিয়ে নেবে, টকের পরিমাণ অনুযায়ী। এরপর যেটা দেবো সেটা হচ্ছে এখানে ধনে পাতা কুচি কিন্তু অসাধারণ লাগে। দেখো, আমি ফুচকার আলুতেও দিয়েছি, ভীষণ সুইট লাগে খেতে। এরপর যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর আমি চামচের দ্বারা একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে টক জল কিন্তু রেডি।
আর আমাদের ফুচকা থেকে শুরু করে ফুচকার আলু থেকে শুরু করে টক জালও রেডি। এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।